এই হোয়াটসঅ্যাপ গাইস, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আজকে আমরা ডেমন স্লেয়ারের সিজন 4 এর এপিসোড 1 সম্পর্কে জানতে চলেছি। তাহলে চলো আর দেরি না করে শুরু করা যাক। এই এপিসোডের শুরুতে আমরা ওবানাই আর সানিমিকে দেখতে পাই, সাথে তার স্কোয়াড মেটরাও ছিল, যারা রাতের অন্ধকারে ডেমনের একটি হাইড আউটের সামনে ছিল, যেটি একটি ক্যাসেল বা একটি ভাঙ্গাচুরা প্রাসাদও বলতে পারো। এই ভাঙ্গাচুরা প্রাসাদটি দেখে ওবানাই বলে যে এই প্রাসাদটি অনেক আগে থেকেই খালি পড়ে রয়েছে, যার ফলে প্রাসাদটি যত্ন নেওয়া হয়নি, তাই এই প্রাসাদটি নাজেহাল হয়ে রয়েছে। ওবানাইয়ের কথা শুনে সানেমি বলে, এতে আমার কোনো যায় আসে না, কিন্তু এই ডেমনরা প্রাসাদটিকে এমনভাবে দখল করে রেখেছে যে এটা ওদের বাপের প্রাসাদ, এবার এরা যা খুশি তাই করে। তারপর ওবানাইয়ের একজন স্কোয়াডমেট যার নাম মাইকি, তাকে এই প্রথম ডেমন স্লেয়ারে দেখানো হয়, তাকে মাঙ্গাতেও দেখা যায়নি। সে বলল, তোমরা কি 100% শিওর যে এই প্রাসাদটিতে ডেমন রয়েছে? আর যেই ডেমনরা রয়েছে তারা কি গ্রাম থেকে মেয়েকে ধরে নিয়ে এসেছে এই ডেমনরা? এই কথা শুনে ওবানাই উত্তর দিয়ে বলল, হ্যাঁ, আর গতকাল রাত থেকে আমরা এই মহিলাকে খুঁজতে খুঁজতে এখানে এসে পড়েছি। এই কথা শুনে সানেমি রেগে গিয়ে ধমক মেরে উঠে বলল, তোমরা তোমাদের আলাপ বাদ দাও তো, আগে এই ডেমনগুলোকে তাদের রাস্তা দেখাতে হবে। এই কথা শুনে ওবানাই বলে, রাগ করে আর লাভ কই, বুঝতে পারছি ব্যাপারটা সহ্য করা যায় না যে নিয়মিত সবাই নিখোঁজ হয়ে যাচ্ছে। তারপর সানিমি দেখতে পায় সত্যি একটা ডেমন মেককে নিয়ে ক্যাসেলের দিকে যাচ্ছে। এই ঘটনা দেখার পর তারা আর দেরি না করে ডেমনের পেছনে এগোতে থাকে। আমি জানতাম এই ডেমন স্লেয়াররা এখানে আসবে, গতকাল রাতেই এই মেয়েটিকে মেরে ফেলা উচিত ছিল। তারপর ডেমনটি কথা বলতে দেরি, কিন্তু ক্যাসেলের ভেতরে লুকিয়ে যেতে তার দেরি হয়নি। তারপর হাসিরা এবং স্কোয়াডমেটরা ক্যাসেলের ভিতরে ঢুকে তারা বুঝতে পারে ক্যাসেলের প্রত্যেকটা রুম একে অপরের সাথে সংযুক্ত। এর ফলে বোঝা যায় যে এই ডেমনরা চারপাশ দিয়ে ঘিরে রেখেছে। তারপর হঠাৎ একটি অপর স্কোয়াডমেট অর্থাৎ ম্যাক্স এর উপর একটা ডেমন আক্রমণ করে। ডেমনটি তাকে মেরেই ফেলবে, এমন সময় আমরা দেখতে পাই ওবানাই তার ব্রিদিং টেকনিক ইউজ করে সেই ডেমনটার গলা মুহূর্তের মধ্যে কেটে ফেলে, ফলে ম্যাক্স বেঁচে যায়। সানিমি মাইকেরও জীবন বাঁচায়। তারপর এই ক্যাসেলের ভিতরে সবগুলো ডেমন তাদের উপর আক্রমণ করে। এতে দুই হাসিরার কোনো যায় আসে না এবং তাদের একদম শ্মশান মতো পিস করে কাটতে থাকে। কিন্তু দুজন স্কোয়াডমেট যেহেতু এক্সপিরিয়েন্স ছিল, তাই তাদের কষ্ট হচ্ছিল এই ডেমনদের সাথে লড়াই করতে। তারা কাউকে কোনো ডেমনকে মারতে মারতে পুরো চারপাশ হাসিরারা সাফ করে দেয়। তবে বিপদ এখনো কাটেনি, কারণ এটা যেহেতু অনেক বড় ক্যাসেল, তাই আরো অনেক ডেমন থাকতে পারে। এটা ভেবে ওবানাই দুজন স্কোয়াডমেটকে বলে, তোমরা এখান থেকে চলে যাও, সামনে আরও বিপদ আসতে পারে, আমি আর সানেমি মিলে পুরো সিচুয়েশন সামলে নেব। কিন্তু এই কথা শুনে দুজন স্কোয়াডমেট বলে, আমরা তোমাদের রেখে এখান থেকে যাব না। এই কথা শুনে সানেমি রেগে গিয়ে বলে, তোরা এখান থেকে যা তো, তোদের জন্য আমাদের সমস্যা হবে। এই কথা শুনে দুজন যেতে বাধ্য হয়। তারপর ওবানাই সানেমিকে বলে যে, দেখ, এখানে অনেক গন্ডগোল রয়েছে। সানেমি বলে, হ্যাঁ, আমারও এমন লাগছে, যাই অনুভব হোক না কেন, একটু অদ্ভুত লাগছে। সবচেয়ে অদ্ভুত লাগছে এই ক্যাসেলের এত ডিমন একত্রিত হলো কিভাবে। আর তখনই তারা সেই মেয়েটির চিৎকার শুনতে পায় উপর থেকে, যে সাহায্যের জন্য ডাকছে। এই আওয়াজ শুনে সানেমি এক লাফ মেরে একদম উপরের ফ্লোরে চলে যায়। একটি বিশাল বড় ডেমনের স্কোয়াড তাদের অপেক্ষায় ছিল। তারপর সানেমি তার ওয়াইন ব্রিদিং এর সেকেন্ড সাহায্যে সব ডেমনের মাথা কেটে ফেলে, একদম কচু কাটার মতো। কিন্তু ডেমন শুধু এতটুকুই ছিল না, এটি মাত্র প্রথম টিম ছিল। এই টিমটি শেষ হওয়ার সাথে সাথে দ্বিতীয় ডেমন টিম চলে আসে। এর সাথে সাথে সানেমির পেছন দিয়ে সুপার হিরোর মতো এন্ট্রি নিয়ে আমাদের স্নেক হাসিরা। এরপর ওবানাই তার স্নেক ব্রিদিং এর ফিফথ ফর্ম ইউজ করে তার সোর্ডকে একটা স্নেকে পরিণত, এবং এই স্নেক একা ডেমনদের গলা কেটে ফেলেছিল। তারপর দেখা যায় সেই ডেমনটিকে যে মেয়েটি ধরে এনেছিল সেই মেয়েটাকে কাঁধে তুলে রেখেছে এবং দৌড়াচ্ছে আর বলছে, আরে এই ডেমন স্লেয়াররা তো অনেক পাওয়ারফুল, এরা কি হাসিরা নাকি? এইসব বলতে বলতে সে পালাতে থাকে। এই দেখে সানেমি বলে, তুই মহিলাটাকে ছেড়ে দে, তুই নিয়ে কত দূর পালাবি, তোকে তো মারবো আমি। ডেমনটিকে ধরতে তখন সানিমি সামনে এগোতে থাকে। তখন আরও ডেমন আসে, ফলে সানিমি ও ওবানাইয়ের স্পিড কমে যায়। এই সুযোগে ডেমনটি মেয়েটিকে নিয়ে ক্যাসেলের একদম উঠে পড়ে। ওইখানে আরও অনেক ডেমন ছিল। তখন সানিমি বলে, এখানে অনেক ডেমন একত্রিত হয়েছে, এতগুলো ডেমনের আড্ডা হওয়ার কথা নয়, তবুও এরা কোথা থেকে আসছে? তখন ওবানাই বলে, তুমি টেনশন নিও না, এই ডেমনদের তুমি আমার জন্য ছেড়ে দাও, তুমি মহিলাটিকে আগে বাঁচাও। এই কথা শুনে সে মহিলাটিকে বাঁচাতে এগুতে লাগে, আর ওবানাই রাস্তার সব ডেমনদের মারতে লাগে।
যাতে সানেমি ভালোভাবে এগোতে পারে। অবশেষে সে সেই ডেমনের পর্যন্ত পৌঁছায় এবং বলে, দেখ, তুই এই মেয়েটিকে ছেড়ে দে এবং সারেন্ডার কর, তাহলে তাকে সুন্দর করে মারবো। তখন ডেমনটি ভাবে সারেন্ডার করলেও মরবো, না করলেও মরবো, তাই সে সারেন্ডার কর না এবং সানেমিয়ার দিকে চারদিকে ড্যাম ঘিরে ফেলে এবং সানেমি তার ওয়াইন ব্রিদিং টেকনিক ব্যবহার করে নিমিষের মধ্যে সবাইকে মেরে ফেলে। এইগুলো দেখে তো সেই ডেমনটি ভয়ে কাঁপতে শুরু করে। তবু সে সাহস করে বলে, তুমি কি সত্যি এই মেয়েটিকে ভালো অবস্থা চাও? কথা বলতে বলতে সে মেয়েটিকে নিচে ছুঁড়ে মারে, কিন্তু ওবানাই তাকে বাঁচিয়ে নেয়। তখন সানেমি এত রেগে বলে, তোকে এখন আমার হাত থেকে কেউ বাঁচাতে পারবে না। কিন্তু তখন এই ডেমনটি আকাশ থেকে ঝাঁপ দেয়। তখন ডেমনটিকে মারার জন্য সানেমি এবং ওবানাই, কিন্তু ওরা যখন লাফ দেয় তারা আজব কিছু দেখতে পায়। নিচে একদম আলাদাই মহল তৈরি হয়ে গেছে। ডেমনটি পড়তে না পড়তে সব কিছু গায়েব হতে লাগে। ডেমনটি ক্যাসেলের একটি রুমে গিয়ে পড়ার সাথে সাথে সব কিছু গায়েব হয়ে যায়। তারপর তারা ভাবতে লাগে, এটা কি হয়েছে, কিছুই বুঝলাম না। এরপর সিন বদলে নিয়ে যাওয়া হয় কানাও এর দিকে। কানাও ম্যানশনে ফিরে এসেছে এবং এসেই সে মাস্টার শিনবু এর কাছে যায় দেখা করতে। এখানে তারা কথা বলছিল যে সোর্সমিথ ভিলেজে যে ইনসিডেন্টটা ঘটেছে সেটার রিপোর্ট শিনবু এর কাছে দেওয়া হয়েছে। কানাও বলল, আপনার রিপোর্ট তো আপনি পেয়েই গেছেন। শিনবু এটা জানার পরে বলে, আমি তোকিতো ও তানজিরো এবং বাকি সবাইকে মন থেকে ধন্যবাদ জানাচ্ছি। ওদের কারণে আমরা আপার মুন 5 এবং 4কে মারতে পেরেছি। আর শুধু তাই নয়, এটা অনেক বিশেষ ব্যাপার যে নিজেকে সূর্যের আলো কন্ট্রোল করতে পারে। এটা একটি ভয়েরও বিষয় যে মুজান এখন তার সৈন্যদের পাঠাবে এবং চেষ্টা করবে নিজেকে ধরার জন্য। আর কাহিনীতে তানজিরোকে দেখতে পাই, যে খেতে খেতে ডেমন স্লেয়ারের হেডকোয়ার্টারের স্কোয়াডমেটকে বলে, এখন সোর্সমিথ ভিলেজের কি খবর? তখন তার সাথে থাকা স্কোয়াডমেট বলে, এটা সম্পর্কে আমি এত ভালো করে জানি না, কিন্তু এরা প্রতিনিয়তই কাজ করে যাচ্ছে। যদি কখনো ডেমন হামলা করে সেটার জন্য প্রস্তুতি নিয়ে রেখেছে। এরপর আমরা এটাও জানতে পারি তানজিরো 7 দিন ধরে অজ্ঞান হয়ে পড়েছিল। এরপর তানজিরো তার বোন নিজুকু সম্পর্কে বলে। তানজিরোর পাশে থাকা স্কোয়াডমেট বলে, নিজুকু হঠাৎ কথা বলতে শুরু করেছে, ওর সূর্যের আলোতেও থাকতে পারে। তারপর তানজিরো বলে, আমার বোন মনে হয় দ্রুত মানুষ হয়ে যাবে, কিন্তু আমি এটা গ্যারান্টি দিয়েও বলতে পারছি না। আর নিজুকু হলো প্রথম ডেমন যে সর্বপ্রথম সূর্যের আলো সহ্য করতে পেরেছে। সবার নিজুকুর জন্য এই কারণে টেনশন হচ্ছিল, কারণ সে মুজান এর পরবর্তী টার্গেট। আর নিজুকুকে এখন মিস তামায়ও দেখছে। এরপর সিন কাট হয়ে আমরা হাসিরাদের মিটিং রুম দেখতে পাই। লেডি আমানে আসার পর হাসিরা মিটিং শুরু হয়। লেডি আমানে এসে বলে, মাস্টার এর পক্ষ থেকে আমি ক্ষমা চাইছি, কারণ মাস্টার আগের থেকে অনেক খারাপ অবস্থায় আছে, যে দ্বিতীয়বার আপনাদের সামনে আসতে পারবে না। তার জায়গায় এটা আমি কন্টিনিউ করব। আর এখন তো তোমাদের সবারই জানা আছে এমন ডেমন আমাদের কাছে আছে যে সূর্যের আলোতেও থাকতে পারে, তাই মুজান আক্রমণ করা থামাবে না। তাই খুব তাড়াতাড়ি আমরা ডেমনদের বিরুদ্ধে বড় যুদ্ধ করতে যাচ্ছি। এরপর লেডি আমানের লাভ হাসিরা মিৎসুরি ও মিস্ট হাসিরা মিউচিরোকে বলে, তোমাদের চেহারায় যে মার্ক এসেছে সেটা সম্পর্কে সবাইকে বলো। এই চিহ্ন অনেক রেয়ার। আমার মতে এমন কিছু সোর্সম্যান ছিল যারা মুজানকে টক্কর দিয়েছিল, ও তাকে হারানোরও অনেক কাছে ছিল। তিনি সর্বপ্রথম ব্রিদিং সোর্সম্যান যার চেহারায় ওই এরকম মার্ক ছিল। আর আমাদের জেনারেশনের সর্বপ্রথম এ মার্ক তানজিরের মধ্যে দেখতে পাই, যে কোনো নয়। তাই আমি মিৎসুরি ও মিউচিরোর কাছে আমাদের প্রশ্ন। এরপরের সিনে লাভ হাসিরা মিৎসুরি ও মিস হাসিরা টোকিটো তাদের নিজের মতো বর্ণনা দেয়। লাভ হাসিরা মিৎসুরি কাউকে কিছু বুঝিয়ে বলতে পারছিল না, কিন্তু তারপর মিস হাসিরা সবাইকে এটা বুঝিয়ে বলে। এরপরের সিনে লেডি আমারে বলে, যে কোনোভাবে তোমরা এই মার্কটি চেহারায় ও শরীরে আনার চেষ্টা করো। এরপর লেডি আমানে মিটিং শেষ করে চলে যায়। এরপর গিউ উঠে চলে যেতে থাকে। অন্যান্য হাসিরারা তাকে যাওয়া থেকে মানা করে। সানেমি ও গিওর মধ্যে কিছু তর্কাতর্কি হয়। স্টোন হাসিরা বড় একটা হাততালি দেয় ও সবার মনোযোগ তার দিকে নেয় আর বলে, আমরা এই আলোচনা চালিয়ে যাব, তোমাকেও শুনতে হবে গিউ, কারণ আমার কাছে একটি গুরুত্বপূর্ণ প্রস্তাব আছে। ওকে দেখতে পাই আমরা জেনেৎসু সামনে গিয়ে নেজুকোকে দেখতে পায়। সে নেজুকোকে ডেকে বলে, তোমার চাঁদের আলোর চেয়ে সূর্যের আলোর নিচে অনেক বেশি সুন্দর লাগে। আর সে বলে, চলো আমরা বিয়ে করে ফেলি। কিন্তু নেজুকো শুধু বলে, ওয়েলকাম ব্যাক ইনুসুকে। এটা শুনে জেনেৎসু অনেক রাগ হয়। গত কিছুদিন ধরে ইনুসুকে তার নামটা শিখিয়েছিল
এরপরের সিনে আমরা দেখতে পাই হাগানিসুগা তানজিরোর সাথে দেখা করতে আসে। হাগানিসুগা তানজিরোকে বলে, তোমার জন্য আমি সোর্ডটা এনেছি, এটি তৈরি হয়ে গেছে। তানজিরো দেখে সোর্ডের রেঙ্গুকুর হিট লাগানো আছে। তানজিরো সোর্ডটা দেখে অবাক হয়ে যায়। সোর্ড বেল্টটা অসাধারণ ছিল। হাগানিসুগা তাকে বলে, সোর্ডটা সাবধানে রাখবে, কিছু হলে আমি তোমাকে মেরে ফেলবো। তারপর ইনুসুকি জানালা ভেঙে আসে। ইনুসুকি এসে বলে, গ্রুপ ট্রেনিং শুরু হয়ে গেছে। এটা শুনে তানজিরো বলে, কিসের ট্রেনিং? ইনুসুকি বলে, আমি জানি না, কিন্তু ট্রেনিং শুরু হয়ে গেছে। তারপর সিনে আমরা হাসিরাদের দেখতে পাই, যারা ট্রেনিং করতেছিল। যারা লোয়ার র্যাঙ্কে ছিল তাদের সবাই হাসিরাদের কাছ থেকে ট্রেনিং করতে হয়, আর হাসিরারা ব্যস্ত থাকার কারণে কাউকে ট্রেনিং করতে পারতো না। তাছাড়া তাদের ডেমনদের ইনফরমেশন জোগাড় করতে হয় এবং নিজেদের স্কিলও ইমপ্রুভ করতে হয়, তাই তারা ব্যস্ত থাকে। আর যখন থেকে নেজুকু সূর্যের আলো সহ্য করতে পেরেছে তখন থেকে ডেমন্স আর বের হয় না। তারপর আমরা জেনিৎসুকে দেখতে পাই, সে তানজিরোকে এইসব কথা বলে। তানজিরো এইসব কথা শুনে অবাক হয়ে যায়। এটা একটা সুযোগ শক্তি ইমপ্রুভ করার, হাসিরাদের সাথে ট্রেনিং করে। এসব শুনে জেনিৎসু রেগে যায় এবং বলে, এরকম হলে আমি আর তুমি বন্ধু থাকতে পারবো না। আর বলে, এখন তো তুমি রেস্ট নেবে আর আমার ট্রেনিংয়ে যেতে হবে। এটা বলে সে চলে যায়। তারপর তানজিরো বলে, তুমি যা কিছু হাসিরাদের কাছ থেকে শিখবে তা তোমার কাজে আসবে। জেনুৎসু বলে, তো কোনো লাভ নেই, এত সহজে আমার মোড বদলাবে না। তারপর আমরা উজুইকে দেখতে পাই, সে লোয়ার র্যাঙ্কের ডিমন স্লেয়ারদের ট্রেনিং করাচ্ছিল। উজি বলে, তোমরা খুব দুর্বল, এই ট্রেনিং করলে তোমরা কখনো আপার মন ডিমন্সদের হারাতে পারবে না। তাই সে বলে, তোমরা বেশি বেশি করে ট্রেনিং করো। আর সে মনে মনে বলতে থাকে, হাসিরা ট্রেনিং ফার্স্ট স্টেপে সবাই লুজার। আসতে ট্রেনিং অনেকগুলো ধাপ আছে এবং হাসিরা ট্রেনিং শুরু হয় উজুইকে দিয়ে। সে ডেমন স্লেয়ারদের ফিজিক্যাল ওয়ার্কআউট শেখায়। তারপর আসে লাভ হাসিরা মিৎসুরি, সে ফ্লেক্সিবিলিটি সম্পর্কে শেখায়। তারপর আসে মিস হাসিরা মিউজিরো টোকিটো, সে সবাইকে হাই স্পিড মুভমেন্ট কিভাবে করতে হয় সেটা শেখায়। এরপর আসে স্নেক হাসিরা ওবানাই, সে শেখায় সোর্স স্কিল রিভিশন। আর সানেমি শেখায় ইনফিনিটি স্ট্রাইক। সবার শেষে গিউমি স্ট্রেন ট্রেনিং শেখায়। এরপর সব ডেমন স্লেয়ার হাসিরাদের সাথে ঘন্টা পর ঘন্টা ট্রেনিং করতে থাকে। সব হাসিরারা করালে ওয়াটার হাসিরা গিউ করায় না। এরপরের সিনে আমরা তানজিরোকে দেখতে পাই, তাকে কাসুকাই কাক এসে তাকে চিঠি দেয় আর বলে, এই চিঠিটা মাস্টার তোমাকে দিয়েছে। তখন সিন চেঞ্জ হয়, আমরা দেখি টামায়োকে সে ঘরে বসেছিল। তখন কাসুকাই কাক এসে তাকে গুড ইভিনিং জানায়। কাকটি তাকে বলে, আমাদের ডেমন স্লেয়ার ক্রপ একটি মেয়ে রয়েছে যার নাম শিনুবু, তারও কিছু জ্ঞান রয়েছে ডেমন সম্পর্কে, এবং তুমি কি নিজুকু এ সম্পর্কে তার সাথে পরীক্ষা করবে এবং মুজানকে হারানোর জন্য আমাদের সাথে কাজ করবে? এইসব শুনে তামায়ও আশ্চর্য হয়ে যায় এবং বলে, আমি তো একটা ডেমন। আর এখানেই পার্টি শেষ হয়ে যায়।